কত ভোল্ট পর্যন্ত কাজ করে? বানাচ্ছে যে জিনিস কাজ করবে এটা না জেনে বানাচ্ছে, অ্যাক্সিডেন্ট তো তোমার ঘরেও হতে পারে। ভাইয়া আপনারা ফোন নিয়ে পিছনে চলে আসবেন। চেয়ারম্যান আপনি অ্যাসেম্বল করেন সেইটার বিএসটি এর লাইসেন্স আছে কিনা এবং বিএসটি এর সোজা হাত করুন। র্যাব 7 এসটিআই এবং ডিভাইড ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এই কদমতলী এলাকার OnePlus নামক একটি কোম্পানির গোডাউন এবং এখানে ফ্যাক্টরি। এখানে আমরা যে ব্যত্যয়গুলো পেয়েছি, প্রথম ব্যত্যয় হচ্ছে তাদের এই ফ্যাক্টরিতে যে মালামাল উৎপাদন করা হচ্ছে বৈদ্যুতিক সরঞ্জামাদি, এগুলোর বিএসটিআইয়ের অনুমোদন নেই। অনুমোদন না থাকার কারণে বিএসটিআই অনুমোদনের সাথে রাজস্ব সম্পৃক্ত, সরকারি রাজস্ব তারা সঠিকভাবে দিচ্ছে না, যে পরিমাণ উৎপাদন করছে সেটা। আর আরেকটি অপরাধ হচ্ছে এই যে দ্রব্যাদি তারা তৈরি করছে এগুলোর কোনো মান পরীক্ষার জন্য যন্ত্রপাতি তাদের কাছে নেই, কিংবা তারা সরকারি কোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মান নিয়ন্ত্রণও করে, যার ফলে এখানে বোঝা যাচ্ছে না যে এই দ্রব্যগুলোর কি মান সঠিক আছে কিনা এবং ব্যবহারের জন্য এটা নিরাপদ কিনা। এই সকল ঘটনার প্রেক্ষিতে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি এবং এখানে তাদের বিরুদ্ধে যে রায় শাস্তি ঘোষণা করা হবে এটা আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় কর্তৃক নির্ধারণ করা হবে এবং শাস্তি ঘোষণা করা হবে। তবে আমি সাধারণ জনগণের জন্য যেটা বলব যে বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটছে এবং শত শত প্রাণহানি ঘটছে। এই প্রাণহানিগুলোকে আমরা সাধারণভাবে একটি দুর্ঘটনা মৃত্যু বলেই আমরা মেনে নিচ্ছি, কিন্তু এই দুর্ঘটনার পেছনে কিন্তু এই নিম্নমানের বৈদ্যুতিক দ্রব্যাদি দায়ী, এবং দ্রব্যাদি নিজে দায়ী না, দ্রব্যাদি যারা প্রস্তুত করছে আসলে তারা দায়ী। সাধারণ জনগণকে অনুরোধ করব যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই এই সরঞ্জামাদি যেখান থেকে এনেছেন সেই কর্তৃপক্ষ সহ তাদেরকেও দায়ী করে মামলা করবে। এবং আমাদের র্যাব 7 বিএসটি এর সহায়তায় আজকে আমাদের এই ইলেকট্রিক সুইচ, ইলেকট্রিক বোর্ড, তারপরে হচ্ছে টুপিন, এই ধরনের ইলেকট্রিক যে সরঞ্জামাদিগুলো সেইগুলোর একটা কারখানা এবং গোডাউন, এটার অভিযান পরিচালনা করা হয়। এখানে এদের বিএসটি এর কোনো অনুমোদন ছিল না, অনুমোদন এবং এদের মান পরীক্ষা করার কোনো এখানে ছিল না।
এই কারণে এদেরকে 12 লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে মালিককে, এবং তাদেরকে আগামী 1 মাস সময় দেওয়া হয়েছে যে এর মধ্যে বিএসটি এর লাইসেন্স নিয়ে তারা যথাযথ মান নিয়ন্ত্রণ করে তাদের ব্যবসা কার্যক্রম তারা যাতে পরিচালনা করে। লাইসেন্স না পাওয়া পর্যন্ত তাদের কার্যক্রম এখানে অফ থাকবে। এখন যেটা অলরেডি বাজারে চলে গেছে সেটার উপরে আমাদের কি হাত থাকতে পারে বলেন, আপনারাই বলেন দেখি। এখন আপনাদের মাধ্যমে মানুষ যাতে যেগুলোর মান যাচাই করা আছে, মানুষ বিএসটিআই এর যেগুলো অনুমোদন প্রাপ্ত সেসব জিনিস কিনুক, সেটা আমরা চাই। 12 লক্ষ টাকা অর্থদণ্ড করে। ওই পণ্যের সাথে একটা কিউআর কোড থাকে বিএসটিআই এর, ওই কিউআর কোডটা যাচাই করার সুযোগ আছে।